রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিতে থাকছে ফ্রাইড রাইস। কম বেশি আমরা অনেকেই ফ্রাইড রাইস রান্না করতে জানি, কিন্তু ছোটোখাটো কিছু টিপস ফলো না করার জন্য অনেকের ফ্রাইড রাইসই কিন্তু পারফেক্ট হয় না। আমি চেষ্টা করছি আমার মতো করে একদম পারফেক্ট রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করতে। পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত পানিতে 1 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তেল আর লবণটা দেওয়ার কারণটা একটু বলি। এতে করে ভাতগুলোর ভেতরে একটু লবণটাও ঢুকে যাবে, আবার ভাতগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে। এখানে আমি 2 কাপ পরিমাণে চাল খুব ভালো পানির ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একবারে নেড়ে চেড়ে দিব, না হয় কিন্তু নিচে লেগে যাবে। আমি এখন চালগুলোকে 90% সেদ্ধ করে নিব। এই 90% সেদ্ধ করার মধ্যেই কিন্তু চালগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ আমরা সবাই জানি পোলার চাল কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না। বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে যায়। দেশীয় পোলার চাল দিয়ে করেন বা বাসমতি চাল দিয়ে করেন না কেন, রেসিপি কিন্তু হুবহু 90% নিয়ে যা বলছিলাম। একটা ভাত নিয়ে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দেখবেন ভাতটা কিন্তু বাহিরটা খুব সুন্দরভাবে গলে যাবে, কিন্তু ভেতরে একটু শ্বাসের মতো থাকবে। সবচেয়ে ভালো হয় যদি একটা ভাত আপনারা দাঁতের নিচে দিয়ে দেখেন। এই ব্যাপারটা আসলে আপনাদেরকে করতে করতে অভ্যাস করতে হবে। এই ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা আপনাদেরকে নিজেদেরই অর্জন করতে হবে। আমার চালগুলো কিন্তু 90% হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি একটা স্ট্রেনারে ঢেলে পানিটুকু ঝরিয়ে ফিরে আসছি। মালটা খুব ভালোভাবে ঝরিয়ে নিই। পরিষ্কার টেবিলে অথবা ট্রের মধ্যে আমি ভাতগুলোকে ছড়িয়ে দিচ্ছি এবং উপরের ফ্যানও আমি ছেড়ে দিয়েছি, যেন ভাতগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই ছড়ানোর কারণটা একটু আমি বলি। মালটা ঝরানোর পরে যদি আমি ভাতগুলোকে পাত্রে রেখে দিতাম, তাহলে এই ভাতের গরমে কিন্তু ভাতগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যেত। ফ্রিজে আমরা তখনই রাখব যখন ভাতের ভাপটা একদম রুম টেম্পারেচারে চলে আসবে। রুম টেম্পারেচারে চলে আসার পর ভাতগুলোকে ফ্রিজে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি ভাতগুলোকে আপনি সারা রাত ফ্রিজে রেখে দেন। সেক্ষেত্রে যেদিন আপনি ফ্রাইড রাইস রান্না করবেন তার আগের দিন পুরো প্রসেসটা ফলো করে ফ্রিজে নর্মাল পোষণে ভাতটা রান্না করে রেখে দিবেন। এবার বলছি সবজির রেশিওটা নিয়ে। আমি চাল নিয়েছি 2 কাপ, সবজি নেব 2 কাপ, মোট 4 কাপ। ফ্রাইড রাইসের সবজিগুলো কিন্তু ছোট ছোট আর পাতলা করে কাটতে হয়। 2 কাপ সবজির মধ্যে কিন্তু আবার মরিচটাকে ধরবেন না, মরিচ কিন্তু আলাদাই দিতে হবে। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 1 কাপ, গাজর নিয়েছি আমি 1 কাপ, 1 কাপে একটু কম নিয়েছি। ক্যাপসিকাম একটা ছোট ছোট পিস করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, মরিচ 5 থেকে 6টা। মরিচকে আবার সবজির সাথে ধরা যাবে না, মরিচটা কিন্তু আলাদাই নিয়েছি। বরবটি 1 কাপের একটু কম। এবার মাংসটাকে আমি মিক্সড করে নিচ্ছি। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে ম্যারিনেশনের জন্য আমি এক সাইডে রেখে দিব। এবার আমি রাইস তৈরি করতে চলে আসলাম। এবার আমি একটা প্যানে 100 গ্রাম পরিমাণে বাটার দিয়ে গলিয়ে নিচ্ছি।
বাটারটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুনটা আমি কিভাবে কুচি করেছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। রসুন কুচি যখন একটু লালচে কালার হয়ে আসবে, এখন আমি সেই ম্যারিনেট করে রাখা মাংস আমি দিয়ে দিব। রসুনগুলোকে কিন্তু একদম ব্রাউন কালার করে ফেলা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে। মাংসটা দেওয়ার পরে আমি খুব ভালো করে সব মিক্স করে নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম মাংসটার মধ্যে, সেজন্য কিন্তু মাংসটা হার্ড হয়ে যাবে না, একটা জুসি ভাব থেকে যাবে। আমরা সবাই কিন্তু জানি চাইনিজ আইটেমগুলোকে কিন্তু একদম ফুল আঁচে করতে হয়, তাই আমি চুলার আঁচটা কিন্তু ফুল রেখেছি। মাংসটা যখন একটু লালচে হয়ে আসবে তখন দুটো ডিম দিয়ে দিতে হবে। আমি এখানে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম, তাই দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার হাতা দিয়ে ডিমটাকে কিন্তু একেবারে নেড়ে চেড়ে ঝুরি করে ফেলতে হবে। আর কিভাবে করতে হবে সেটা আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আমরা অনেকেই কিন্তু ডিমটাকে আলাদা করে ঝুরি করে রেখে দিই, তারপরে মাংসটাকে প্রিপেয়ার করি। আমি কিন্তু এটা একেবারে করলাম, তার কারণটা একটু আমি আপনাদেরকে বলি। ডিমের যে জুসিনেসটা সেটা কিন্তু মাংসটাকে সফট করে দেবে। আবার এভাবে করলে কিন্তু মাংসের যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা ডিমের ভেতরে ঢুকে যাবে। আর এটাই কিন্তু আপনারা খাওয়ার সময় বুঝতে পারবেন। ডিম আর মাংসটাকে মিক্সড করে নিয়ে সব সবজিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম বরবটি, একটু মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি গাজরগুলো। এখানে কিন্তু আমি সবজিগুলোকে পুরোপুরি সিদ্ধ করে ফেলবো না, পুরোপুরি সিদ্ধ করে ফেললে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ক্যাপসিকাম। মোট কথা যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে সেগুলো প্রথমে দিব, যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো একটু পরে দিব। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্সিংটা কিন্তু খুব আলতো করে করতে হবে। আলতো করে সব কিছু মিক্স করার পরে ফ্রিজ থেকে বের করে ফ্রাইড রাইসটা আমি দিয়ে দিচ্ছি। রাইসটা কিন্তু ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট দিতে হবে, কোনোভাবেই কিন্তু রেখে দেওয়া যাবে না। আর এতে করেই কিন্তু ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হবে। ভাতগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। একটু নেড়েচেড়ে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফিশ সস। এবার সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।